50 বছর হায়াত পেয়েছিলে, পৃথিবীর জমিনে 70 বছর তোমার হায়াত ছিল। বলো বলো, এই 70 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি কোনো নবী রসুল পাও নাই? তুমি কি কোনো সত্যবাদী পাও নাই? তুমি কি কোনো আলেমে দ্বীন পাও নাই যারা তোমাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কিত বর্ণনা শুনিয়েছে? ও বন্ধু, আল্লাহর কোরআন বর্ণনা দিতেছে ওই জাহান্নামী বান্দা বান্দিগুলা জাহান্নামের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে সেদিন এক বাক্যে উত্তর দিতে থাকবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামী বান্দা বান্দিরা সেই কঠিন মুসিবতের দিনেতে, যেই দিবসে আল্লাহর কোরআন বর্ণনা দিতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র জানায় দিলেন, ময়দানে মাহশরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির থেকে হিসাব গ্রহণ করবেন, বান্দা বান্দির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব নেবেন, যেদিন আল্লাহর পক্ষ থেকে বিচার করা হবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের পৃথিবীতে অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, সেদিন কেউ কোনো উপকারে আসবে না। সেই দিন একটু ভাবেন। সমস্যা হচ্ছে আপনাদের? বুঝতেছেন? আপনারা যতই বলেন জিও জিও, কিন্তু আমি তো বলতেছি আপনারা বুঝবেন না। আমি এখন যত ভালো কথাই বলি, আপনার মস্তিষ্ক সেটা নিতে পারবে না। যদি 2000 মানুষ থাকেন, 1500 মানুষের চোখে এখন ঘুম, ঘুমের ঘোরে রয়েছেন, এখন লোক লজ্জার খাতিরে বসে রয়েছেন, কিন্তু এটা সিস্টেম না। আমার তো স্মরণ হয় না কতদিন পরে এই রাত 12:30টার পরে স্টেজে উঠেছি। আপনাদের নেক দোয়ায় সেপ্টেম্বরের শেষ থেকে ওয়াজ মাহফিল শুরু করেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 8 তারিখ পর্যন্ত প্রোগ্রাম। এই রাত 12:30টার পরে কবে স্টেজে এসেছিলাম এই বছরে আমার স্মরণ নাই। সম্মানিত হাজিরিন, একটা জিনিস বোঝা লাগবে, মাদ্রাসার মাহফিল, আমিও চাই মাদ্রাসার উন্নতি, মাদ্রাসার পরিবেশ আরো সুন্দর, প্রত্যেকেই এটা চান। আপনারা চান কি চান না? আলহামদুলিল্লাহ, এটা বেশ ভালো। তাই বলে এই গভীর রাত্রি সায়েন্স বলছে, কোরআন হাদিসের দিকটা পরে দেখি। বিজ্ঞানী, বর্তমান সময়ের বিজ্ঞানীরা গবেষণা করে যেটা বলছে, রাত্র যত গভীর হয় মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ততটাই কমে যায়। কথা বোঝাতে পারছি? অনেক জ্ঞানী গুণী বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব এখানে রয়েছেন। আমি আব্দুর রহমান, বাচ্চা ছেলে, স্বল্প জ্ঞান আল্লাহ দিয়েছেন, আপনাদের তুলনায় অনেক কম, তারপরেও একটু চেষ্টা করছি আমার যতটুকু আছে তার থেকে বোঝানোর। রাত্র ভারী হয়, মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যায়, মস্তিষ্ক চায় একটু বিশ্রামের। আপনি যখন ফজরের সময় ঘুম থেকে জেগেছিলেন, সেই ফজরের নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত আপনার চোখে আপনি যেটা দেখেছেন সেটা নিয়েই আপনার মস্তিষ্ক ভাবনা করেছে। কথা বুঝতেছেন না? আপনি রাস্তা দিয়ে চলছেন, একটা গাড়ি যাচ্ছে, গাড়ি দেখার সঙ্গে সঙ্গে মনের ভিতরে যাচ্ছে এই গাড়িটা যাচ্ছে, এটা আপনাকে ভাবা লাগে না, অটোমেটিক আপনার মন ওটা ভাববে। আপনি রাস্তা দিয়ে চলছেন, বাজারে গিয়েছেন, একটা কিছু দেখছেন, দেখার সাথে সাথেই আপনার ব্রেন সেটা ক্যাচ করেছে, এই মাছটা খুব বড়, ভালো। আপনি কিন্তু ভাবতেছেন না, অটোমেটিক আপনার ব্রেন সেটা ভাববে। যেটা দেখবেন সেটা নিয়েই আপনার মস্তিষ্ক ভাববে। অতএব এই দীর্ঘক্ষণ মস্তিষ্ক যে একভাবে কাজ করে যাচ্ছে, তারও একটু বিশ্রামের প্রয়োজন আছে। ওই জন্য সায়েন্স বলছে, রাত্রি যত ভারী হয় মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যায়। এখন আব্দুর রহমান যতই ভালো কথা বলুক, এ তো মেমোরি লো। কথা বুঝতেছেন না? মেমোরি এখন লো হয়েছে, আবার চার্জ দেওয়া লাগবে। মোবাইলে চার্জ দিতে আমরা কি করি? কারেন্টের সহযোগিতা নিই। আর মস্তিষ্ক, ব্রেনের চার্জ দেওয়ার জন্য আল্লাহ রাত্রি বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন?
রাত্রিকে এমনি এমনি বানানো হয়েছে? আল্লাহ তো চাইলে গোটাটাই দিন করতেন, কেন তিনি দিন এবং রাত্রি ভাগ করেছেন? আপনার আমার বিস্তারামের জন্যই তো আল্লাহ এই রাত্রি বানিয়েছেন। অতএব এই রাত্রি একটু বিশ্রামের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই অদ্য অঞ্চলের সব থেকে বড় প্রোগ্রাম আমি যারা শুনছি, আমি শুনেছি নাকি এই এলাকার বোন যারা বিবাহিত, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসতে বলে আমরা যাব ওয়াজের সময়, সারা বছর নাকি আসে না, ওয়াজের সময় সব বাবার বাড়ি আসে। খুব ভালো, এটা খুব ভালো দিক। আমার খুব ভালো লাগতেছে যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে আপনারা যেভাবে আগ্রহী, এতে করে এই মাদ্রাসা আরো এমন একটা দিন আসবে, এই মাদ্রাসা আপনার এলাকার সমগ্র মানুষকে জাহান্নাম থেকে মুক্তির দিশা দেখাবে। বলেন সুবহানাল্লাহ। তবে সেই সঙ্গে আপনাদেরকে এটাও ভাবা লাগবে, মাদ্রাসা বানিয়েছি, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে মহব্বত রাখছি, সব ভালো, সর্বোপরি যদি আমি নিজে ভালো কাজ করে যেতে না পারি, এগুলো কিন্তু কোনো উপকারে আসবে না। আগে আপনাকে নিজেকে ভালো হওয়া লাগবে। আপনার পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যেগুলো করছেন এগুলো এক্সটার্ন, এগুলো এক্সটার্ন, কিন্তু মূল আপনি যদি না করে যেতে পারেন, এই এক্সটার্ন দিয়ে তো কোনো কাজ হতো না। কথা বোঝাতে পারছি? এ ভাই তোমরা ওঠো কেন? এই দুই একজন ভাই উঠবেন না, আমি অনুরোধ করছি উঠবেন না। যদি আমার কথা আপনাদের খারাপ লাগে বলেন, আরো আলোচক রয়েছেন তারা আলোচনা করবেন। আমি আপনাদের জোর করে কথা শোনাবো এরকম ইচ্ছা চিন্তাধারা আমার নাই আজও পর্যন্ত। 2013 সন থেকে আমি ওয়াজ করছি, তখনও ছাত্র। 2017 থেকে পুরোপুরি ভাবে ওয়াজ করছি, 2013 থেকে আংশিক। আমি তখন স্টুডেন্ট, পড়াশোনা করছি। আজও পর্যন্ত কোনো মানুষকে কোনো মজলিসে জোর করে কাউকে বলিনি যে তোমরা বসো ওয়াজ শোনো। এটা আমার ব্যক্তিগত অভ্যাস। মন চাইলে থাকো, অন্যথায় যাও। তবে মজলিসটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করলে চলবে না। হাজরিনে মজলিস, সম্মানিত ভাইরা আমার, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসে যখন একটা সম্প্রদায়কে টার্গেট করে বলবেন ইলা জাহান্নামা যুমারা, এরা জাহান্নামী, সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করা হবে। তাদের হাতে পায়ে হাত করা, পায়ে জাহান্নামার বেড়ি লাগিয়ে জাহান্নামা দরওয়াজার সম্মুখে দাঁড় করে জিজ্ঞাসা করা হবে, বলো তোমরা কি কোনো নবী রসুল কোনো দিন পেয়েছিলে? তোমরা কি কোনো সত্যবাদী পেয়েছিলে? তোমরা কি কোনো আলেমে দিন পেয়েছিলে? সেদিন তারা এক বাক্যে উত্তর দিতে থাকবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। তারা সেদিন বলবে, হ্যাঁ আমরা নবী রসুল পেয়েছিলাম, আমরা সত্যবাদী পেয়েছিলাম, আমরা আলেমে দিন পেয়েছিলাম, তারা আমাদেরকে শুনিয়েছিল। যারা অস্বীকারী তাদের উপরে ভয়াবহ আযাবের বর্ণনা, কিন্তু আমরা তাদের কথাগুলোকে মান্যতা দেই নাই, আমরা তাদের কথাগুলোকে গ্রহণ করি নাই। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর ফেরেশতারা সেদিন তাদেরকে তিরস্কার জানিয়ে বলতে থাকবে, কিল আদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর ফেরেশতারা কঠিন মুসিবতের দিনেতে হাসরের ময়দানে বান্দা বান্দিকে যখন জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামী, বলো বলো তোমাদের হায়াতে জিন্দেগিতে তোমরা কি কোনো নবী রসুল পাও নাই? তোমরা কি কোনো সত্যবাদী পাও নাই? তোমরা কি কোনো আলেমে দিন পাও নাই যারা তোমাদেরকে আল্লাহ সম্পর্কিত বর্ণনা দিয়েছে, যারা তোমাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কিত বর্ণনা শুনিয়েছে? তারা সেদিন এক বাক্যে উত্তর দিতে থাকবে, হ্যাঁ আমরা পেয়েছিলাম, নবী রসুল পেয়েছিলাম, আমরা সত্যবাদী পেয়েছিলাম, আমরা আলেমে দিন পেয়েছিলাম, তারা আমাদেরকে শুনিয়েছিল অস্বীকারীদের উপরে ভয়াবহ আযাবের বর্ণনা, কিন্তু আমরা তাদের কথাগুলোকে মান্যতা দিই নাই, আমরা তাদের কথাগুলো গ্রহণ করি নাই। ও মুসলমান, আল্লাহর ফেরেশতারা সেদিন তিরস্কার জানিয়ে বলতে থাকবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম
খালিদিনা ফিহা। জাহান্নামী বান্দা বান্দীগুলোকে আল্লাহর ফেরেশতারা তিরস্কার জানাবে আর বলবে, ওরে হতভাগা, কপাল ফাটা, পৃথিবীতে নবী পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই, পৃথিবীতে সত্যবাদী পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই, পৃথিবীতে আলেমে দ্বীন পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই। অতএব তোমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম, খালিদিনা ফিহা। আর এটাই হবে তোমাদের জন্য চিরকালের আবাসস্থল। মুসলমান বন্ধু আমার, সেদিন যদি একবার আমার আপনার জন্য এরূপ নির্দেশনা জারি হয়, ও বন্ধু, হাজারো লক্ষ কোটি বার যদি আপনি আমি অনুনয় বিনয় করি, আপনার আমার অনুনয় বিনয় সেদিন কোনো প্রকার কাজে আসবে না। সেই জন্য আপনার কাছে অনুরোধ, হাত জোর করে বলে যায়, কাছাড় জেলার মুসলমান বন্ধুরে, আল্লাহর পরীক্ষার সম্মুখীন আপনাকে হওয়া লাগবে। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ যদি আপনি হতে চান, অবশ্যই আপনাকে সিস্টেম অনুযায়ী চলা লাগবে। এখন আপনি বলবেন, মাওলানা কি সিস্টেম রয়েছে? ও মুসলমান, পৃথিবীর জমিনে অনেক পরীক্ষা আপনি দিয়েছেন। এই মজলিসে যা ডাক্তার রয়েছেন, মাস্টার রয়েছেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যারা রয়েছেন, শিক্ষিত হাই এডুকেটেড যারা রয়েছেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমরা একটা জব নেওয়ার জন্য, একটা চাকরি নেবার জন্য কতবার পরীক্ষা দিয়েছি। ও মুসলমান, পৃথিবীর পরীক্ষায় আপনার নাম্বার যদি কমও হয়, আপনি টাকার বিনিময়ে নাম্বার বাড়ায় নিতে পারেন। পারেন কি পারে না? মুসলমান বন্ধু আমার, পৃথিবীর পরীক্ষায় আপনি যদি ফেল করেন, দ্বিতীয়বার আপনার সুযোগ মিলবে। ও বন্ধু, এখন আপনাদের প্রশ্ন, মাওলানা আপনি তো বলতেছেন, তবে পৃথিবীর পরীক্ষার পূর্বে আমরা তো মাস্টার মশাইয়ের দ্বারস্থ হই, মাস্টার আমাদেরকে সাজেশন দেয়, নোটস দেয়। আল্লাহ যখন আমাদের থেকে পরীক্ষা নেবেন, আল্লাহ কি কোনো টিচার মাস্টার দিয়েছেন? ও মুসলমান, একটুখানি হাদিস শরীফ খুলে দেখেন। রহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার ১৫০০ বছর পূর্বে সোনার জামানি হাদিসের মধ্যে কি জানিয়েছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। নবী আমার পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু নবী করে পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের টিচার করেও পাঠিয়েছে। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? নবী বলছেন, আমাকে আল্লাহ তোমাদের টিচার স্বরূপ নিয়োগ দিয়েছেন। ভাই একটু বলেন তো, যারা নবীর ছাত্র এরা কি পরীক্ষায় ফেল করবে? কথা হয় না। আপনারা কি ভাষা বুঝতেছেন? ঘুম লাগতেছে কার কার হাত তোলেন তো দেখি। হ্যাঁ, ঘুম লাগতেছে না? লাগতেছে, কিন্তু বলতে পারছেন না লজ্জায়। আমি তো বুঝি। হাজিরিনে মাজলিস, নবী বলেছেন, আমি তোমাদের টিচার, আমি তোমাদের শিক্ষক, তোমরা আমাকে ফলো করো, আমাকে দেখো, আমি নবী যে রূপ চলতে বলি সেইভাবেই তোমরা চলো। কিন্তু দুঃখের বিষয়, আজকের আমার সমাজে হাজার লক্ষ কোটি মুসলমান রয়েছে যারা আমার রাসূলুল্লাহর রেখে যাওয়া নিদর্শনগুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছে, যারা আমার রাসূলুল্লাহর রেখে যাওয়ার রাস্তাটাকে, রাসূলুল্লাহর সুন্দর বলে দেওয়া রাস্তাগুলোকে আজকের 2024 সনের ফেব্রুয়ারি মাসে নবী আসার ১৫০০ বছর পরে এসে এই পৃথিবীতে হাজারো মুসলমান রয়েছে যারা আমার নবীর কথাগুলোকে বলে ওল্ড হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আফসোস, হতভাগা, তুমি এখনো তোমার নবীকে চিনতে পারলা না। তুমি কি জানো তোমার নবী তোমার জন্য কি শিক্ষা দিয়েছেন? আমার সমাজে কিছু শিক্ষিত নামের বড় জালিম মূর্খ যারা বলে আমরা শিক্ষিত, এদের মুখ থেকে এমনও শোনা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছে বর্তমান মডার্ন যুগে ওগুলো মানা যায় না। বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, আপনার টিচার হিসেবে আপনার কি জানা আছে? জানেন না। হাজিরিনে মাজলিস, যেই কথা বলতেছিলাম, নবী আমার হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মতেরা ময়দানে মাহশরে খুবই কষ্টের মধ্যে পড়বে,
তারা খুব যন্ত্রণার মধ্যে পড়বে। ও আয়েশা, সেই কঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহর পক্ষ থেকে এরূপ ঘোষণা করা হবে, ওই কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, বাবা তার মেয়ে চিনবে না, বিবি তার স্বামী চিনবে না, স্বামী তার বিবি চিনবে না, পৃথিবীর বন্ধু বান্ধব কেউ কাউরে যেদিন চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত দিগকে চিনে নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যেদিন মা তার মেয়ে চিনবে না, বাবা তার ছেলে চিনবে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, যেই মা 2টা বছর সন্তানকে বুকের দুধ পান করিয়েছিল, ওগো আল্লাহর নবী, সেই মা যেদিন চিনবেন না, আপনি কেমনে সেদিন আপনার উম্মতগুলোকে চিনবেন? মুসলমান ভাইরা আমার, আমার নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মতগুলোকে কেমনে চিনবো তার একটা দৃষ্টান্ত তোমায় দিতেছি। ও আয়েশা, মনে রেখো, পৃথিবীর কোনো একটা জায়গায় 100 ঘোড়া যদি দাঁড় করিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, আয়েশা তুমি ঘোড়াগুলো গুনতি করো, আয়েশা বলো তুমি কি ঘোড়াগুলো গুনতি করে নিতে পারবে? হযরত আয়েশা সিদ্দিকা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 100 ঘোড়া একত্রিত দাঁড় করিয়ে আপনি আমাকে গন্তি করার জন্য বলবেন, আমি আয়েশা সহজেই ঘোড়াগুলো গন্তি করে নিতে পারবো। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ওই 100 ঘোড়ার মধ্যে 99টা ঘোড়া যদি লাল হয়, একটা ঘোড়া যদি সাদা হয়, আয়েশা বলো বলো তুমি কি দূর থেকে সাদা ঘোড়াটাকে চিহ্নিত করতে পারবে? হযরত আয়েশা মুচকি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 99টা লাল ঘোড়ার মাঝে শুধুমাত্র একটা সাদা ঘোড়া, আমি আয়েশা যত দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করি না কেন, আমি সহজেই সাদা ঘোড়াটাকে চিহ্নিত করে ফেলবো। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা, পৃথিবীতে লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনতে যেমন তোমার অসুবিধা হয় না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি মানুষের মধ্যে হাসরের ময়দানে আমার উম্মত চিনতে অসুবিধা হবে না। হযরত আয়েশা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, কেমনে? আল্লাহ কি ময়দানে মাহশরে আপনার উম্মত দিগকে আলাদা বানায়া দিবে? নবী কয়, আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। ও মুসলমান বন্ধু, আপনারা যত মানুষ এখানে বসে রয়েছেন, আপনারা প্রত্যেককেই নিজেকে উম্মতি মুহাম্মাদি বলেন কি বলেন না? আওয়াজ দেন না কেন? আমরা প্রত্যেকেই নিজেদেরকে বলি উম্মতি মুহাম্মাদি। বন্ধুরে, আপনার নবী কাদেরকে উম্মতি মুহাম্মাদি বলেছেন একটুখানি মিলায়া নেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। হযরত আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো তারা যারা আপনাকে নবী বিশ্বাস করেছে। ও নবী, আপনি নবুয়ত পাওয়ার পর যারা আপনাকে নবী স্বীকৃতি দিয়েছে, নবী গো, আপনার আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, যারা আপনাকে নবী বিশ্বাস করবে, তারাই তো আপনার উম্মত বলে বিবেচিত হবে। আমার নবী কয়, না না আয়েশা, তারা শুধুমাত্র আমার উম্মত না, আমার উম্মত তো তারা যারা আমাকে নবী স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শিক্ষক রূপে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে বললেন, হে রাসূল, পৃথিবীর মানুষগুলোকে বলে দিন, পৃথিবীর মানুষগুলোকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি তারা আল্লাহর রহমত পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই তারা যেন আপনার ইত্তেবা করে, অবশ্যই তারা যেন আপনার অনুসারী অনুকরণ করে। ও মুসলমান, আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মত তো তারা আমাকে নবী মানার সঙ্গে সঙ্গে আমাকে যারা শিক্ষক রূপে মানবে, আয়েশা মনে রেখো, আমাকে তারা শিক্ষক মেনে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার সাজেশনটাকে তারা আঁকড়ায় ধরবে।
আমার নবী ১,৫০০ বছর পূর্বে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী জানিয়েছেন ১,৫০০ বছর আগে, ঈমানওয়ালা আর বেঈমান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান, এই দুটার পার্থক্য তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা। ভাই আমার যারা উঠতেছেন, মেহেরবানি করে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, এত সময় যখন ছিলেন, আর স্বল্প সময় আমি বিদায় নেব আপনাদের থেকে, বেশি সময় আপনাদেরকে কষ্ট করে বসিয়ে রাখবো না। আপনারা যদি একটু বসেন, এই যে ২-১ জন যাচ্ছেন, যদি আপনাদের জরুরত থাকে অবশ্যই আপনারা যাবেন, জরুরত মিটিয়ে আবার চলে আসবেন। খুব মনোযোগ দেন। নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান, এই দুইটার পার্থক্য তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। ও ভাই, একটু আগে আপনারা প্রত্যেকেই বলেছেন আমরা উম্মতি মুহাম্মাদি, বলেছেন কি বলেননি? কথা হয় না, রাগ করলে হবে না। একটু আগে আপনি নিজ মুখে স্বীকৃতি দিয়েছেন আমি উম্মতি মুহাম্মাদি। আচ্ছা বলেন তো, এই মজলিসে যত মানুষ বসে রয়েছেন, এশার নামাজ পড়েছেন কয়জন? উম্মতি মুহাম্মাদি, তাই না? উম্মতি মুহাম্মাদি। কষ্ট হয় যখন সমাজের এই বাস্তবতাগুলো দেখি। নবী বলছেন ঈমানদার আর বেঈমানের পার্থক্য শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। আপনি বলছেন আমি উম্মতি মুহাম্মাদি, আপনার কি লজ্জা লাগে না নিজেকে উম্মতি মুহাম্মাদি বলতে? আপনার ভিতরে নামাজ নাই, কিসের উম্মতি মুহাম্মাদি? কিসের উম্মতি মুহাম্মাদি আপনি, যে আপনি নামাজ কায়েম করতে পারেন না? আবার আপনি বলছেন আমি মুসলমান। আফসোস আপনার মতন মুসলমানের জন্য, আপনার মতন হতভাগা কপাল ফাটা মুসলমানের জন্য আফসোস হয় যে আজকে মুসলিম সমাজে বসবাস করে কেজি কেজি গরুর গোশত খেয়ে মনে করে আমি বড় মুসলমান, তাই না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমার উম্মত যারা হবে, ও আয়েশা, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা আমার সাজেশনটাকে গ্রহণ করবে। আয়েশা রে, আমার সাজেশন গ্রহণ করতে যে প্রাথমিক পর্যায়ে তারা ঈমানদার হতে চাইবে। ও আয়েশা, ঈমানদার হওয়ার জন্য আমার উম্মতেরা প্রাথমিক পর্যায়ে নামাজ কায়েম করবে। আয়েশা রে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পূর্বে তারা কোরআনের বিধানটাকেও মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানদারগুলোকে সম্বোধন করে বলছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নিবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মোছা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মত যারা হবে তারা ঈমানদার হওয়ার জন্য নামাজ কায়েম করবে। আয়েশা, মনে রেখো, আমার উম্মতিরা এই নামাজ কায়েমের পূর্বে কোরআনের কথা মতো তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ ওযু বানাবে। আয়েশা, মনে রেখো, আমার যেই উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। নারে তাকবীর। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার উম্মতেদের যাদের চেহারা আল্লাহ নূর দেবেন, যেমন পৃথিবীতে লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া তুমি চিনতে সক্ষম হয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মতের ভিতর থেকে আমার উম্মতের উজ্জ্বল চেহারা দেখে আমি নবী উম্মাত বলে চিনে নেব। হাজিরিনে মাজলিস, উম্মতি মুহাম্মাদি, বুকে হাত দিয়ে বলেন তো আপনি উম্মতি মুহাম্মাদি কিনা?
যদি আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি কামিয়াবি। আর যদি না হন, সময় রয়েছে, এখনো সংশোধন হয়ে যান। ভাইরা আমার, আপনার নবী আপনার টিচার। আপনার নবীর কথাগুলো, আপনার নবীর সাজেশনগুলো যদি আপনি আঁকড়ে ধরে নিতে পারেন, তাহলেই আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ। আজকে এসেছেন নবীর মাদ্রাসায়। এই মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর। এই মাদ্রাসার যত ছেলে আছে, এরা প্রত্যেকেই নবীর মেহমান। নবীর মেহমানদারি আপনার করতে হয়। নবীর মেহমানদের সঙ্গে কিরূপ আচরণ করা লাগে, একটু তার একটা দৃষ্টান্ত দিয়েই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দেন। নবীর মেহমান কারা? মাদ্রাসার যে সমস্ত তালিবুল ইলম, যারা ইসলামী জ্ঞান অর্জন করছে, হাদিস শরীফের বর্ণনা আসছে, রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, তারা যখন রাস্তা দিয়ে চলে, রহমতের ফারিস্তারা তাদের জন্য ডানা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যাতে তারা রাস্তায় চলে কোনো প্রকার কষ্ট অনুভূতি না পায়। হাজিরে মজলিস, সেই নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসার মেহমানদেরকে কিভাবে আপনাকে তাজিম করতে হবে, রাহমাতাল লিল আলামিন সে শিক্ষাও আমাদেরকে দিয়েছেন। সাহাবা কেরাম সেগুলো কত সুন্দরভাবে পালন করেছেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফের বর্ণনায় হযরতে তালহা সম্পর্কে আসছে, এক তারিখে রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। এই যে আজকে ওয়াজ হচ্ছে, আমি আব্দুর রহমান বক্তৃতা করছি, পূর্বে ওলামা হযরত করেছেন, পরেও করবেন। এই ওয়াজ আজকের নূতন না, ১৫০০ বছর আগে আমার নবী স্বয়ং নিজে ওয়াজ করেছেন। তবে এখন বর্তমান সময়ে মাইকের প্রচলন হয়েছে, তখন মাইক ছিল না। নবী মুখে বলতেন, সাহাবা কেরাম শুনতেন। নবী আমার এক তারিখে মসজিদে নববীতে ওয়াজ করছেন, সাহাবা কেরাম শুনতেছেন। এদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, যার বাড়িতে কয়েকদিন যাবত কোনো খাবার নাই, এমন বর্ণনা এসছে যে তার বাড়ির উনানে কয়েকদিন যাবত আগুন জ্বলেনি, মানে বাড়িতে রান্না হয়নি, খাওয়া হয়নি। কয়েকদিন পর তালহা একটা খালি ব্যাগ নিয়ে বার হয়েছে। বিবি মনে মনে আনন্দিত হলেন, যাক, হয়তো স্বামী আজকের কিছু বাজার নিয়ে আসবে। সম্মানিতা মায়েরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দেন। আজকের আমাদের বাড়িতে, আমাদের সংসারে অশান্তি হয় কেন, একটু ভালো করে শুনে নেন। যদি আপনি সাহাবায়ে কেরামের জীবন আদর্শের উপরে নিজেকে বাস্তবায়িত করতে পারেন, তাহলে আপনার সংসারেও কশ্চিন কালেও অশান্তি আসবে না। তালহার বিবি, স্বামী যে বাজার করেনি, খাওয়া হয়নি, স্বামীর উপরে রাগান্বিত না, এমন কিছু না। স্বামী ব্যাগ নিয়ে বার হয়েছেন, মনে মনে আনন্দিত হলেন, যাক, হয়তো বা স্বামী আজকের কিছু খাবার নিয়ে আসবেন, যা অনেকদিন পরে আমরা খেতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফে সম্মুখে লিখিত আল্লাহর নবীর পাগল সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যাগটা নিয়ে বার হয়েছেন, পকেটে কোনো পয়সা নাই। আমার নবীর সাহাবা খালি ব্যাগটা নিয়ে আস্তে আস্তে মসজিদে নববীর দিকে হাজির হলেন। মসজিদে নববীতে যেয়ে দেখছেন রাহমাতাল লিল আলামিন ওয়াজ করতেছেন। আমার নবী ওয়াজ করছেন, ভাষণ দিতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। হযরতে তালহা আস্তে আস্তে সেই মজলিসে যেয়ে বসে পড়লেন। মুসলমান বন্ধু আমার, আজকের যেমন আপনাদের এই ওয়াজ কমিটির যারা পরিচালক বৃন্দ রয়েছেন, অতিথিদের জন্য আপ্যায়নের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, এটাও আজকের নতুন কিছু না। ১৫০০ বছর পূর্বে এই তথ্য, এই প্রচলন আমার নবী দেখিয়ে গিয়েছেন। নবী আমার ওয়াজ শেষ করেছেন, নবীর ভাষণ শেষ, আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়েছেন,
ও সাহাবারা, আমার এই মজলিসে আজকে অনেক দূরবর্তী মেহমান রয়েছে। সাহাবারা, আমি নবী মনে করছি তাদেরকে একটু মেহমানদারি করানো লাগবে, তোমরা একটু তাদের মেহমানদারির জন্য প্রস্তুতি নাও। মুসলমান বন্ধু আমার, আমার নবী কাছে মসজিদে নববীর কাছে কাছে যে সমস্ত সাহাবাদের বাড়ি, তাদেরকে ডেকে ডেকে মেহমান দিতেছেন। তুমি এই মেহমানটাকে আপ্যায়ন করবে, যাও। মুসলমান ভাইয়েরা আমার, এমন তো সময় হযরত তালহা আমার নবীর নজরে পড়লেন। তালহা মসজিদে নববীতে রয়েছেন। নবী ডাক দিয়েছেন, তালহা আগায় এসো। হযরত তালহা নবীর সম্মুখীন হলেন। একটা মেহমান নিয়ে তালহাকে নবী বলতেছেন, ও তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। মুসলমান বন্ধু আমার, আপনি নবীকে কেমন টিচার মানতেছেন? সাহাবা কেরাম কেমন টিচার মেনেছিলেন? আপনি নবীর মেহমানদের সঙ্গে কিরূপ আচরণ করতেছেন? সাহাবায়ে কেরাম নবীর মেহমানের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? একটু কম্পেয়ার করেন। মুসলমান ভাইরা আমার, যেই তালহা কয়েকদিন যাবৎ খাবার জোটে না, যেই তালহার বাড়িতে কয়েকদিন উড়ালে আগুন জ্বলে না, সেই তালহাকে আমার নবী ডেকেছেন, ও তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা নবীর কথাগুলো কেমন মান্যতা দিতেন একটু ভালো করে খেয়াল করেন। তালহা কোনো কথা বলেন নাই, আস্তে আস্তে মেহমানটাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন। বাড়িতে যে বিবিরে ডাক দিতেছে, ও বিবি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, বিয়াদবি করো না, আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে, বিবি নবীর মেহমান যেন কষ্ট না পাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলা যায় না? ভাইরা আমার, হযরত তালহার বিবি, যার কিনা কয়েকদিন কোনো খাবার ছিল না বাড়িতে, ক্ষুধার যন্ত্রণা নিজে সহ্য করে রয়েছে, ছোট্ট একটা সন্তান, তাকেও কোনো খাবার দিতে পারতেছে না। হযরত তালহা আস্তে আস্তে বিবিকে ডাক দিয়েছে, বিবি দরওয়াজা খুলে দাও, সাবধান হয়ে যাও, আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে। ও বিবি, যদি নবীর মেহমান কষ্ট পায়, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। বিবি রে, আল্লাহ নবী যাদের উপরে কষ্ট পায়, তাদের প্রতি আল্লাহ লানত চলে আসে, খবরদার তুমি বিয়াদবি করো না। মুসলমান ঘরের মায়েরা, আপনার স্বামীর রোজগার কম, আপনি আপনার স্বামীকে অপমান করেন, ছোট বড় কথা বলেন, বারংবার খোঁটা দেন। আপনার স্বামীকে আপনি ডেকে ডেকে বলেন, অমুকের স্বামী এত টাকা রোজগার করতেছে, তুমি কেন পারো না? ও মা, যতটুকু আপনার স্বামী হালাল পন্থায় রোজগার করতেছে, ওটার উপরে আপনি যদি শুকরিয়া আদায় করে স্বামী স্ত্রী মহাব্বতে থাকতে পারেন, আপনার সংসারে কশিন কালেও অশান্তি আসবে না। হযরত তালহার বিবি কিরূপ ভাবে স্বামীর সঙ্গে সৎ আচরণ করেছিলেন, তালহা বলার সঙ্গে সঙ্গে বিবি দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খুলে নিজে সজাগ হয়ে গেলেন। তালহা নবীর মেহমানটাকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে নবীর মেহমানটাকে রেখে তালহা আস্তে আস্তে বিবির কাছে গিয়ে ডাক দিয়েছে, বিবি বলো বলো, বাড়িতে কি কিছু খাবার আছে? একটু ভাবেন, অন্তরের অন্তর দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যাদের বাড়িতে কয়েকদিন কোনো খাবার ছিল না, যারা নিজে ভুখা ক্ষুধার্ত, রাত্রবেলায় স্বামী বিবিকে যে বলছে, বিবি বলো, বাড়িতে কি কিছু খাবার আছে? নবীর মেহমান বাড়িতে এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয়, আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিবিকে যখনই ডাক দিয়েছে, ও বিবি বলো বলো, বাড়িতে কি কিছু খাবার রয়েছে? বিবি স্বামীকে ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, আপনি যখন সকালে প্যাকেট নিয়ে বার হয়েছিলেন, আমার বড়ই মনে আশা জেগেছিল আপনি কিছু বাজার নিয়ে আসবেন, অনেকদিন পর আজকে কিছু খাবার আমাদের জুটবে। স্বামী গো, আপনি যখন এখন ফিরে এসেছেন, খাবার কিছু নাই, খালি ব্যাগ নিয়ে এসেছেন। নবীর দেওয়া মেহমানকে সঙ্গে নিয়ে, ওগো প্রাণের স্বামী, আজকে পাশের বাড়িতে আমি একটু কাজ করেছিলাম, পারিশ্রমিক হিসাবে তারা কিছু জবের আটা আমাকে দিয়েছিল। স্বামী গো, সেই জবের আটা দিয়ে 3টা রুটি আমি বানিয়েছিলাম, বড় আশা করে আজকে দিয়েতে আপনাকে একটা দিব, আমি একটা নিব, কলিজার টুকরা সন্তানকে একটা দিব,
ও প্রাণের স্বামী, যখন আমার বাড়িতে নবীর মেহমান এসেছে, আমরা কেউই সেই রুটি ভক্ষণ করব না, ওই রুটি দিয়ে নবীর মেহমানকে আপ্যায়ন করব। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা বিবির এমন কথা শুনে তাজ্জব বেড়ে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি তো বলছো বাড়িতে 3টা রুটি মজুদ রয়েছে, ও বিবি তুমি তো জানো মেহমানের সঙ্গে মেহমানকে বসা লাগে। বিবি রে, 3টা রুটি মেহমানকে কয়টা দিব, আমি কয়টা নেব? ও বিবি, যদি মেহমানকে 2টা দিই, মেহমানের যদি ক্ষুধা থাকে, মেহমান যদি কষ্ট পায়, নবীর মেহমান কষ্ট পেলে নবী কষ্ট পাবে। বিবি বলো কেমনে মেহমানদারি করব? ও সম্মানিতা মায়েরা, আপনারা আপনাদের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেন, আর সাহাবায়ে কেরামের বিবিরা কেমন ব্যবহার তাদের স্বামীর সঙ্গে করেছিলেন, একটু কম্পেয়ার করেন, মিলায় দেখেন। হযরত তালহার বিবি তালহাকে ডাক দিয়ে কয়, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে ফর্মুলা দিতেছি, আমি আপনাকে সাজেশন দিতেছি। আমার ফর্মুলা অনুযায়ী আপনি যদি মেহমানদারি করতে পারেন, তবে আশা করি আজকের নবীর মেহমান আমার বাড়ি থেকে খুশি হয়ে যাবে। হযরত তালহা ডাক দেয়, বিবি বলো তোমার কি ফর্মুলা রয়েছে, কি সাজেশন রয়েছে, তুমি আমাকে দাও। হযরত তালহার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি 2টা প্লেট নিয়ে আসতেছি। ও প্যানের স্বামী, একটা প্লেটে 3টা রুটি দিব, অপর প্লেটটা সম্পূর্ণরূপে খালি থাকবে। স্বামী গো, 2টা প্লেটেই আমি ঢাকনা দিয়ে দেব। ও প্যানের স্বামী, রুটি ভর্তি প্লেটটা আপনি মেহমানের সম্মুখে দেবেন, আর খালি প্লেটটা আপনার কাছে রাখবেন। স্বামী গো, আপনি যখন মেহমানকে খেতে বলা শুরু করতে বলবেন, আপনি ঘরের আলোটা বন্ধ করে দেবেন। প্রাণের স্বামী, এটা আপনি মাথায় রাখবেন। মেহমান যখন খাওয়া শুরু করবে, আপনি যেন চুপটি মেরে বসে থাকবেন না, আপনিও বিছাই বিছাই গাল নাড়াবেন, যাতে মেহমান বুঝতে না পারে আপনি না খেয়ে বসে রয়েছেন। মুসলমান ভাইরা আমার, কিতাব বর্ণনা দেয় আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পরামর্শ অনুযায়ী নবীর মেহমানকে আপ্যায়ন করলেন। নবীর মেহমান বিদায় নিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে, ও জিবরাইল যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে যে সংবাদ দিয়ে এসো, আমার বন্ধুর সাহাবা তালহা এবং তার বিবি এত সুন্দর মেহমানদারি করেছে, আমি আল্লাহ আরশে আজিম থেকে কবুল করে নিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখনই জিবরাইলকে অর্ডার দেওয়া হয়, হযরত জিবরাইল আমিন নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কাছে পয়গাম নিয়ে এসেছি। নবী কয়, জিবরাইল কি বার্তা তুমি নিয়ে এসেছো? হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবা তালহা এবং তার বিবি গত রাত্রে এত সুন্দর মেহমানদারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাদের মেহমানদারি কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার, আমার নবী ডাক দিয়েছে, জিবরাইল বলো বলো, আমার সাহাবা কেমনে মেহমানদারি করেছে? হযরত জিবরাইল বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবা তালহা